শীতের শুরুতেই বরগুনার পায়রা, বিষখালী নদীর মোহনা ও তালতলির আষাঢ়চর জুড়ে নেমে আসে শুটকি তৈরির কর্মব্যস্ত মৌসুম। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত উপায়ে এখানে প্রস্তুত হচ্ছে নানা ধরনের শুটকি। উপকূলীয় মানুষের খাদ্যাভ্যাসের পাশাপাশি এই শুটকি শিল্প এখন কোটি টাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠেছে। এই শিল্পে শিশু থেকে শুরু করে নারী পুরুষ নানা বয়সের মানুষ জড়িত। ৯ বছরের রায়হান শীতের ৫ মাস শুটকি আঙিনায় কাজ করে পরিবারের আয় সহায়তা করে, আর বছরের বাকি সময় স্কুলে পড়ে। তার মতো অসংখ্য পরিবার মৌসুমি এই কাজের উপর নির্ভর করে সংসারের চাকা ঘোরায়। 4 মাস কাজ করি। 4 মাস কাজ করার পর টাকা দেয়, দেশে লই যাই, দেশ সংসার চালাই। দেশে যাই আবার স্কুলে ভর্তি হই, আবার আব্বু 4 মাস চলায়, দে চলি। এই বোড়াইলে মাছ উড়াই, এই আবার শুকাইয়ে বাঁচি গেছি। এই কাম 5 বছর ধরে আই। শীত এলেই এখানে রূপচাঁদা, কোরাল, ছুরি, লইট্টা, চিংড়ি সহ 25টিরও বেশি প্রজাতির মাছ শুকানো হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মৌসুমে একটি শুটকি আঙিনায় প্রতিদিন কাজ করেন 30 থেকে 150 জন শ্রমিক। দৈনিক আয় 700 থেকে 900 টাকা, যার প্রায় 60% নারী শ্রমিক। এই 3-4 মাস আর কি ভালো চলি, এই কাজকর্ম করি। এরপর তো মনে করেন এবার আমাকে 4-5 মাস কষ্ট হয় খাইতে। এবার মনে করেন আমার ফ্যামিলি সহ কাজ করে, আমার ছোট্ট বাচ্চারাও কাজ করে, একটু 10 বছরই ঘুরে গেড়ে। এগুলো এই কাজকর্ম করি। 3-4 মাস আমরা খাইলে ভালো থাকি। ডেলি 27-28টা আমাকে পরে, এতে আমার কোনো কষ্ট হয় না। এরপরে আমার 7-8 মাস এবার কষ্ট হয়। এক নৌকায় 10 থেকে 12 লাখ টাকা আপনার ওই কর্মচারী বেতন টেতন এগুলো লাগে। তাই আমার 15 লাখ টাকা বেচলে আমাকে 2-3 লাখ টাকা থাকে। 20 লাখ টাকার মাছ দিলে আল্লাহ আত্মা বাড়তি আমাকে 10 লাখ টাকা থাকে। কারণ ওটাইলে আল্লাহ মাছের উপরে নির্ভর। সাগরে মাছ আছে, আমাকে লাভ আছে, সাগরে মাছ নেই, আমাকে লাভ নেই। সাগর থেকে মাছ কুলে আনি, কুলে আনার পর মাছ ধুই, ভালো করে ধুই, এমনি পেড়া হালাই, আষ্টে হালাই, হালাবার পর এই মাছটা শুটকি করা হয়। তারপরে এটা বেশি খুলনায়, সৈয়দপুর, চিটাং, ঢাকায় এই জায়গায় বেশি। রৌদ আর লবণ অনেক আকাশ পাতাল। এই রৌদে সুবর্ণ মাছ অনেক ভালো, লবণ দিলে লবণ দেওয়া মাছে কিছু থাকে না, কোনো ভিটামিন বলতে কিছু থাকে না। এইটা খাইতে খুব সুস্বাদু, এটা খাইতে খুব ভালো লাগে, আমরাও খাই এবং যারা কিনে নেয় তারাও খায়। মৎস্য কর্মকর্তাদের মতে শুটকি শিল্পের চাহিদা ও সম্ভাবনা দুটোই বাড়ছে। তবে এই শিল্পকে আরও টেকসই করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো ও পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা। তথ্য অনুযায়ী গত বছর শুটকি উৎপাদন ছিল প্রায় 30 মেট্রিক টনের মতো। সেই হিসেবে এটা আমাদের বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে। তো এটা যদি আমরা আরো ভালো পৃষ্ঠপোষকতা দিতে পারি এবং শুটকির গুণগত মান উন্নত করতে পারি, আমার ধারণা এটা আমরা 50 কোটি টাকা তো নিয়ে যেতে পারবো এদের এই বাজার মূল্যটা। শুটকি আজ আর শুধু মৌসুমী খাদ্য নয়, এটি উপকূলীয় মানুষের জীবন জীবিকা, স্বপ্ন ও সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।